সকলকে শুভ সন্ধ্যা। আপনারা সকলেই জানেন যে ইউএসপি নিউজ অন্যদের থেকে একটু আলাদা। আমরা প্রত্যেক সপ্তাহের শেষে আপনাদের জন্য কিছু বিশেষ অনুষ্ঠান আমরা প্রস্তুত করার চেষ্টা করি। আজকে আমরা সেলিব্রেট করব, সম্প্রতি আপনারা জানেন যে ভারতীয় সঙ্গীতের আকাশ থেকে এক নক্ষত্রের খসে পড়ার কাহিনী। তিনি আর কেউ নন, সুর সম্রাজ্ঞী আশা ভোসলে। তাকেই আজকে আমরা সেলিব্রেট করব। আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন বিশিষ্ট মিউজিশিয়ান এবং সিম্ফনির মুখ্য প্রশিক্ষক শ্রী পুলক শর্মা। পুলক আমার বিশিষ্ট বন্ধু। পুলক, তোমাকে আমাদের চ্যানেলের তরফ থেকে আমরা আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। 12ই এপ্রিল 2026 মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে বিকেল 4টে নাগাদ 92 বছর বয়সে চিরতরে স্তব্ধ হয়ে গেল ভারতীয় সঙ্গীতের আইকনিক আওয়াজ, সুর সম্রাজ্ঞী শ্রীমতী আশা ভোসলের কণ্ঠস্বর। আমরা তাকে স্মরণ করব এই অনুষ্ঠানের মাধ্যমে। অবশ্যই পুলক আছে আমার সঙ্গে, আপনাদের তার কিছু জনপ্রিয় গান আপনাদের শোনাবে। আশা করব আপনাদের এই অনুষ্ঠান যথেষ্ট ভালো লাগবে। পুলক, তুমি প্রথমে কোন গানটা শোনাবে আমাদের? আশাজির তো প্রচুর গানই আছে, অনেক গানই আছে। তো আমি প্রথমে পিয়াতু আপ্তাওয়াজে গানটা বাজাতে চাইছি। আর ডি বর্মনের একটা সেরা কম্পোজিশন। আচ্ছা, আশা ভোসলের সঙ্গে। পুলক, তুমি তো দীর্ঘদিন মুম্বাইতেও কাজ করেছো, বিভিন্ন মিউজিশিয়ানের সঙ্গে কাজ করেছো। তো আশাজিকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে? আশাজিকে কাছ থেকে মানে আমি অনেক ওনার কনসার্টে দেখেছি। তো এমনি এটা ছাড়া বিভিন্ন ওনার প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতাম। মানে বোম্বেতে যখন ছিলাম, ওনাদের যেগুলো ফাংশন হতো সেইগুলোতে আমি তো অবশ্যই রেকর্ডিং স্টুডিও তো এক দুবার দেখেছো। রেকর্ডিং স্টুডিওতে মানে আমি আর কি মানে ওনার সঙ্গে কোনো পারফরমেন্স বাজাওনি, কিন্তু দেখেছি ওনাকে। আচ্ছা, আর কোন কোন শিল্পীর সঙ্গে তুমি বাজিয়েছো বা তাদের কাছে আসার সৌভাগ্য? আমি বম্বে প্লেব্যাক সিঙ্গারের মধ্যে যেমন বিনোদ রাঠোর, তারপরে মোহাম্মদ আজিজের সঙ্গে তো আমি দীর্ঘদিন বাজিয়েছি। আচ্ছা, মানে মোহাম্মদ আজিজের প্রচুর হিট গান আমি বাজিয়েছি। যত লাস্ট খুদা গাওয়া বা আদার্স যে রাম লক্ষণ, প্রচুর স্টেজ করেছি। এবং সেটা শুধু বম্বেতে নয়, আমার ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর স্টেজ, দুর্গাপুর থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আচ্ছা, এবং উড়িষ্যাতে, কটকে, ওয়েস্ট বেঙ্গলে তো অনেক জায়গায়, সল্টলেক স্টেডিয়ামেতেও বাজিয়েছি। তো এই মোহাম্মদ আজিজের সঙ্গে আমি দীর্ঘদিন বাজিয়েছি। আচ্ছা, এছাড়া বাংলার আর্টিস্টের সঙ্গে তো বাজিয়েছি। আচ্ছা। আশাজি তার সুদীর্ঘ কর্মজীবনে প্রায় 12,000, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, 12,000 গান রেকর্ডিং করেছিলেন। তো তার মধ্যে অসংখ্য হিট গান আছে। আজকে পুলককে আমরা অনুরোধ করব তার মধ্যে থেকে তোমার প্রিয় একটি গান বাজাও, যা আমাদের দর্শকদের প্রভূত আনন্দ দেবে। ওকে।
বাংলা গানেও আশাজির অসম্ভব দক্ষতা ছিল। তিনি সেমি ক্লাসিক্যালও গেয়েছেন, গজলও গেয়েছেন, বাংলা তো অবন্তী সিনেমায় গেয়েছেন, কলকাতাতেও তিনি অনেক অনুষ্ঠান করেছেন এবং আর ডি বর্মনকে বিয়ে যে তিনি করেছিলেন। হ্যাঁ, আর সেই সঙ্গে সঙ্গে আমরা জানি যে তিনি আলু পোস্ত রান্না করতেও খুব ভালোবাসতেন। প্রচুর শুনেছি আমরা গল্প আর কি। কলকাতাতে তুমি যে দেখেছিলে অনুষ্ঠানগুলো, আমি কলকাতাতে শুধু নয়, দুর্গাপুরে আশাজি এসেছিলেন এবং ওই প্রোগ্রামটাতে আমার মানে বাজানোর কথা ছিল। আচ্ছা, তো যাক কোনো এক কারণে আমি বাজাতে পারিনি আর কি। ওইটা আমার জীবনে একটা বিরাট দুঃখের জায়গা। তো যাই হোক, তো দুর্গাপুরে উনি যখন এসেছিলেন আমি পুরো সামনে থেকে আর কি, মানে স্টেজের একদম সামনে, মানে প্রায় স্টেজেরই একটা সাইডে বসে আমি বাজনা শুনেছিলাম। আচ্ছা আচ্ছা। একান্ত আপন বলে একটি ছবিতে আশাজি প্লেব্যাক করেছিলেন বাংলা গান, বাংলা সিনেমায়, এবং সেটি জনপ্রিয় খুবই হয়েছিল। ওই ছবির সবকটা গানই আমার প্রিয়। আচ্ছা, প্রতিটা গানই ওই ছবি হিট করেছিল সেই জন্য, এবং আমাদের স্টেজেও প্রচুর বাজাতে হতো। এই গানটা ছাড়া মানে স্টেজে অনুষ্ঠানই হতো না। আচ্ছা, তো আমাদের দর্শকদের জন্য তুমি একটা ওখান থেকে কোনো ওই সিনেমার একটা কোনো গান শোনাতে পারো? আচ্ছা, চেষ্টা করছি। তিনি তো চলে গেছেন আমাদের সবাইকে কাঁদিয়ে অমৃত লোকের উদ্দেশ্যে। একদম মানে বিরাট ক্ষতি ইন্ডাস্ট্রি। মানে আমাদের গান বাজনার ক্ষেত্রে যারা নতুন শিল্পী বা যে কোনো শিল্পী, এই মানে এত দশক ধরে ওনাদের গান ছাড়া মানে স্টেজে উঠে কোনো পারফরমেন্সে অসম্ভব, মানে স্টেজটাই হবে না ওনাদের কোনো গান ছাড়া, কোনো একটা স্টেজে কোনো ফাংশনই হবে না। এইরকম ভাবে মানে এতই জনপ্রিয়, এবং যত নতুন শিল্পী উঠে আসছে তারা সব ওই গান। তো সে সারেগামাপাই হোক, ইন্ডিয়ান আইডলই হোক, যাই দেখুন কম্পিটিটিভ যে ইয়েগুলো হয়, কম্পিটিশনগুলো, সব এতে ওনাদের গানগুলোই চলছে টিভিতে আজ অব্দি। এবং মানে আমার মনে হয় পরবর্তী জেনারেশন, এবং এইটা আজীবন, এর মৃত্যু নেই, মানে এই গান কোনোদিন মরবে না। গোল্ডেন এরা, একদম গোল্ডেন। আশাজির হিট গানের সংখ্যা যে কত ছিল সে সংখ্যায় গোনা যাবে না। এই যেরকম ধরুন দো লফজো কি হ্যায় দিল কি কাহানি, জওয়ানি জানে মন, দিওয়ানা হ্যায় বাদল, পিয়া তু আপ তো আজা, বা সবচেয়ে হিট গান চুরা লিয়া হ্যায় তুমনে। তো এইসব গান সেই সময়কার স্বর্ণযুগের গান। এই গান শুনতে শুনতে মানুষ আজও নস্টালজিক হয়ে পড়েন। এখন আমরা পুলকের কাছ থেকে জানতে চাইবো যে তুমি আমাদের দর্শকদের কোন গানটা শোনাবে? তো চুরালিয়া যখন বললেন তখন তাহলে ওইটাই শোনাই, চুরালিয়া হয় তোমরা, যেটা অসাধারণ একটা গান আশাজির, মানে সারা জীবনের আর কি হিট গান এটা আমাদের কাছে। আচ্ছা, যে কোনো গিটারিস্ট বা যে কোনো মিউজিশিয়ান এই গান মানে বাজাতে খুব চাইবেই একদম। মানুষও দারুণ ভাবে মানে রিয়াক্ট করে একদম। আচ্ছা, আর কি একটা গ্লাসের ব্যাপার বলছিলে তুমি? এই গানটা সবচেয়ে মজার ব্যাপার, এই গানটা শুরুতে একটা গ্লাসের একটা শব্দ আছে। আচ্ছা, তারপরে গানটা শুরু হচ্ছে, যেটা আমি এখান থেকে, এখানে গ্লাস নেই, গিটার দিয়েই করেছি দেখো। আচ্ছা, এই ছিল, তারপরে ছিল
সবকিছুই তো মেনে নিতে হয় আমাদের। একদম। তো যেতে যেতে আমাদের আশাজির প্রতি শ্রদ্ধার্ঘ হিসেবে তুমি যদি কিছু শোনাও যেটা হ্যাঁ, নিশ্চয়ই। পাবলিকের মননে দীর্ঘদিন একটা স্মৃতি হয়ে থেকে যাবে, কোন গানটি শোনাবে এবার? আমি তাহলে এবার একটু বাংলা গান শোনাই। হ্যাঁ, তো তোমারই চলার পথে এই আচ্ছা, গানটা আচ্ছা, বাজে। খুবই ভালো গান। হ্যাঁ, ওটা আমার মনে পড়লো, ওইটাই বাজাচ্ছি। ঠিক আছে, পুলক আপনাদের জন্য শুরু করছে তোমারই চলার পথে। তোমারই চলার পথে দিয়ে যেতে চাই একটু আমার ভালোবাসা, তাই নিয়ে তুমি আমায় করো ঋণী এটুকু আমার আশা। কি সুন্দর কিংবদন্তি শিল্পী তার গানে এই কথাগুলির মাধ্যমে আমাদের সকলকে অসংখ্য ভালোবাসা দিয়ে গেছেন। পুলক, তুমি এত সুন্দর সুন্দর গান আমাদের দর্শকদের জন্য আজকে শোনালে, এর জন্য ইউএসপি নিউজের তরফ থেকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমাকে অনেক ধন্যবাদ এবং সমস্ত দর্শককে আমি প্রণাম জানাই।